প্রথমেই বলছি, আমি এই ভিডিওতে যাবতীয় বক্তব্য রাখব সেই বক্তব্যগুলো অভিনয়ে দেখানো দিদিভাই বা দাদাভাই যারা অভিনয় করেছে তাদের উদ্দেশ্যে নয়। কথাটা তো তুই মন্দ বলিসনি। কেন রে, তোর বউ কি কারো প্রেমে পড়লো নাকি? পড়তেই পারে। পরকীয়া? হয়তো। কি ভাবছেন এই ধরনের ভিডিও এই চ্যানেলে কেন? সদ্য ঘটে যাওয়া আমার একটা গ্রামের ঘটনা আমাকে এই ভিডিও করতে বাধ্য করালো। একটি ভালো ছেলের তার স্ত্রী এই সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে এক বিধর্মী ছেলের সাথে পালিয়ে গেল। এটা কি করলে সুমি? এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরকীয়ায় জড়িয়ে পড়ে কত সংসার শেষ হয়ে যাচ্ছে, কত নিষ্পাপ শিশু মাহারা হচ্ছে। বাবা, ও বাবা, বলো না মা কোথায়? যদি সৎ চরিত্রবান কোনো নারী সোশ্যাল মিডিয়ার যোগাযোগ মাধ্যমে কোনো বন্ধুত্ব পাতাতে গিয়ে ভুলবশত পরকীয়ায় জড়িয়ে পড়ে, তাদের আশা করি এই ভিডিও ভুল ভেঙে দেবে, চোখ খুলে দেবে। আর যদি কোনো নারী দুশ্চরিত্রা হয়, সে আমার স্ত্রী হোক বা আপনার স্ত্রী হোক, আপনি যতই বুদ্ধিমান হন বা যতই সতর্ক থাকুন, তাকে কোনোভাবেই আটকানো যাবে না। সে তার চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাবেই। কুৎসিত নারীকে নিয়ে সংসার করা যায়, কিন্তু দুশ্চরিত্র বা চরিত্রহীন নারীকে নিয়ে কখনো সংসার হয় না। তুমি তো ফোন নিয়ে ব্যস্ত, আমাকে চাটা দেবে তো? ধুর বাবা, ভাল লাগে না। চাটা তো বাইরেই খেয়ে আসতে পারতে। বাইরে খেয়ে আসতে পারতাম, কিন্তু সেটা তোর বাড়ির মতো হতো না। যত সব ন্যাকামো। হ্যাঁ, এইভাবেই বদলে যাবে আপনার প্রিয় মানুষটি। তখন আপনার তার কাছে ভালোবেসে চাওয়া একটু আবদারও বিরক্তিকর ও নেকামো মনে হবে। বাইরে খেয়ে আসতে পারতাম, কিন্তু সেটা তোর বাড়ির মতো হতো না। যত সব ন্যাকামো। সারাদিন পর একটু ফোন কাটছি, ওনা সহ্য হচ্ছে না। দিন দিন কিরকম বদলে যাচ্ছ সুমি। তুমি আগে কত ভালো ছিলে, আমার খেয়াল রাখতে, যত্ন করতে, আর এখন সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকো। এই এক ঘ্যান ঘ্যান শুরু হলো, অসহ্য। যদি ওই জায়গায় ওই স্বামীর পরিবর্তে যদি সেই প্রেমিক থাকতো এবং সেই প্রেমিক যদি ওই দুশ্চরিত্রা মহিলাকে চা খাওয়ার আবদারটি করত, তখন দেখতেন ওই মহিলার ভুল পাল্টে যেত। তখন বলতো, আরে তুমি আশা করেছো আর আমি না খাইয়ে থাকতে পারি? ভাবতে পারো, প্রকৃত ভালোবাসার মানুষের আবদারটা এখন তার কাছে গুরুত্বহীন হয়ে যাচ্ছে, কিন্তু ওই পরপুরুষ, ওই অবৈধ প্রেমিক তার কাছে এখন বহু মূল্যবান। এটাই হলো দুশ্চরিত্র মহিলার মানসিকতা। জানিস, কিছুদিন দেখছি সুমি কিরকম বদলে গেছে, সারাক্ষণ খালি ফোন নিয়ে ব্যস্ত থাকে। তাই? আসলে কি জানিস তো, ফোনটা এখন সবার কাছে অ্যাভেলেবেল হয়ে গিয়ে বাড়ির বউরা সব এরকমই করছে। কাজের প্রতি মন নেই, একটুকেই বিরক্ত হচ্ছে, বাচ্চার প্রতি খেয়াল নেই। শুধু তোর বলে না, প্রতিটা বাড়িতেই এখন একই অবস্থা। অনেক বউ তো এই ফোনের কারণে খুব সহজেই পরকীয়াতে জড়িয়ে পড়ছে। কি বললি? পরকীয়া? হ্যাঁ, দেখ, সোশ্যাল মিডিয়া আছে, ফোন আছে হাতে, খুব সহজেই একে অপরের সাথে যোগাযোগ করতে পারছে। টাইম পাস করছে চ্যাটের মাধ্যমে, দিয়ে প্রেমে পড়ে যাচ্ছে। কথাটা তো তুই মন্দ বলিসনি। কেন রে, তোর বউ কি কারো প্রেমে পড়লো নাকি? পড়তেই পারে। পরকীয়া? হয়তো। এইভাবেই সতর্ক হয়ে যান। নিজের স্ত্রীকে বিশ্বাস করো, কিন্তু অন্ধভাবে নয়। অন্ধভাবে বিশ্বাস করলেই আপনাকে ভয়ঙ্করভাবে ঠকতে হবে। মা, ও মা, কি হয়েছে? খিদে পেয়েছে, খেতে দাও না। খিদে পেয়েছে তো আমি কি করব? যা নিজে নিয়ে খেয়ে নে। বিরক্ত করিস না তো। তুমি একদম বাজে মা, পচা মা। রিমি মা রিমিকে কত ভালোবাসে, খাইয়ে দেয়, তোমার মতন সারাক্ষণ ফোন দেখে না। খুব কথা হয়েছে তোর না? যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, যা এখান থেকে। আরে বাচ্চার প্রতি তো বিরক্ত হবেই, ওটা তো স্বামীর জন্ম দেওয়া, ওটা তো প্রেমিকের নয়। এখন তো বাচ্চাটাকে মনে করছে ওটা স্বামীর, এখন মনে করছে বাচ্চাটা না হলেই হয়তো ভালো হতো। এখন ওর কাছে বাচ্চার থেকে, স্বামীর থেকে, পরিবারের থেকে ফোনটার পিছনে বেশি সময় কাটানো জরুরি হয়ে পড়েছে। যা এখান থেকে। আর নেওয়া যাচ্ছে না, প্রতিদিন এই ফোন নিয়ে ঝামেলা। বুঝিয়ে বলতে হবে সুমিকে। হ্যালো, তোমার এই ফোন করার সময় হলো? সারাদিন স্বামী, বাচ্চা, পরিবারের প্রতি বিরক্ত, কিন্তু প্রেমিক ফোন করলে চাঙ্গা হয়ে যায়। আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি বলো তো?
তুমি তো জানো তোমার সাথে কথা না বললে আমার ভাল লাগে না। এই শোনো শোনো, ওর না এখন আসার সময় হয়ে গেছে, ঠিক আছে? তুমি না এখন ফোনটা রেখে দাও, হ্যাঁ? আর তুমি হোয়াটসঅ্যাপে আসো, হ্যাঁ মেসেজ করছি, ওকে? আচ্ছা বাবা, ওকে। আপনার প্রতিটা মুমেন্ট তার সাথে শেয়ার করবে। আপনি কখন বাড়িতে থাকছেন, কখন থাকছেন না, কখন চ্যাট করতে হবে, সমস্ত প্ল্যানটাই সে প্রেমিককে শিখিয়ে দেবে। এবং আপনার দুর্বলতার কথাগুলো তার সাথে শেয়ার করে হাসাহাসি করবে। আপনার সমস্ত গোপন কথাগুলো তার সাথে শেয়ার করবে। এমনকি আপনাকে যে কথাটা এখনো পর্যন্ত বলেনি সে কথাটাও তাকে বলবে। অর্থাৎ ঘরের মধ্যেই আপনার প্রিয় মানুষটি আপনার ভয়ঙ্কর বিপজ্জনক শত্রু হয়ে উঠবে। সুমি, তুমি এটা কি করলে? মেয়েটার কথা তুমি একবারও ভাবলে না? হে ভগবান, ওই নিষ্পাপ শিশুটাকে তুমি এতটা শাস্তি দিও না। এ নাও তোমার চা। বসো এখানে। কি হলো, বসো। তোমার ফোনটা দাও। কেন? আমার ফোন নিয়ে তুমি কি করবে? নিয়ে নেব একেবারে। সঠিক সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু দেরি করে ফেলেছো। এখন আর ঠিক হবে তো? এখন ওরা নিজের জন্ম দেওয়া বাবা মা এবং নিজের জন্ম দেওয়া নিষ্পাপ শিশু সহ সমস্ত পরিবার প্রিয়জনকে ত্যাগ করতে পারে, কিন্তু ফোনকে কখনো ত্যাগ করবে না। আর ওটা ত্যাগ করতে বললেই তার আসল রূপটা বেরিয়ে আসবে। খুব অবাক হচ্ছ তাই না? আমি সব জানি। তুমি এটা ভেবে অবাক হচ্ছ যে আমি সব জিনিসগুলো কেন চুপ করে বসে আছি। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। সুমি, তুমি এসব থেকে দূরে থাকো। এটা একটা অভ্যাস মাত্র। হতেই পারে যে তুমি কথা বলতে বলতে ওর প্রতি একটা টান অনুভব করছো। কিছুদিন নিজেকে সামনে রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে ভাই, ওদের যতই বোঝাও আর কানে ঢুকবে না। শুধু আপনি কেন, ওর জন্ম দেওয়া মা বাবাও যদি বোঝায় বা সমস্ত পরিবার প্রিয়জন সবাই যদি বোঝায়, উল্টে তাদের আরো শত্রু মনে করবে এরা সকলে মিলে আমার আর প্রেমিকের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ এরা সকলের শত্রু। তাই এদের সাথে বেইমানি করতে পারি, কিন্তু আমার প্রেমিকের সাথে নয়। কারণ তার সাথে বেইমানি করলে সে যে কষ্ট পাবে, কি অদ্ভুত না? নিজের বিবাহিত স্বামী কষ্ট পেলেও তার কোনো যায় আসে না। নিজের জন্ম দেওয়া নিষ্পাপ শিশুটি কষ্ট পেলেও তার কোনো যায় আসে না। জন্ম দেওয়া মাতা পিতাও যদি কষ্ট পায় তার কোনো যায় আসে না। সমস্ত পরিবারের প্রিয়জন যদি কষ্ট পায় তবুও তার কোনো যায় আসে না, কিন্তু প্রেমিককে কষ্ট দেওয়া যাবে না। সুমি, সুমি, শুনতে পাচ্ছ? আমি ভেবে দেখলাম আমি ওই সম্পর্কটা থেকে বেরোতে পারবো না, তাই আমি চলে গেলাম সব ছেড়ে। আর শ্রুতিকে তুমি ঠিকই দেখে রাখবে, আমি জানি। আমার খোঁজ করো না। ভালো থেকো তোমরা, সুমি। এটা কি করলে সুমি? ওই দুশ্চরিত্রার জীবনে যাদের অনেক অবদান আছে তাদের কষ্টের কোনো মূল্য নেই ওর কাছে, কিন্তু যেই ব্যক্তিটির, যেই অবৈধ প্রেমিকের ওই দুশ্চরিত্রার জীবনের কোনো অবদান নেই, অথচ তাকে কোনোভাবে সে কষ্ট দিতে পারবে না, তার কষ্ট সে কোনোভাবে সহ্য করতে পারবে না। এটাই হলো ওদের বিচার। হ্যাঁ, তুমি কোথায়? আমি তো এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তুমি যেখানে দাঁড়াতে বলেছিলে আমি সেখানেই দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তুমি এসো, আমি এখানেই দাঁড়াচ্ছি। আরে বোকা দুশ্চরিত্রা নারী, ভাবলে তুমি কি জিতে গেলে? আরে যে অগ্নি সাক্ষী করা স্বামীর হতে পারল না, যে নিজের জন্ম দেওয়া সন্তানের হতে পারল না, যে নিজের জন্মদাতা পিতামাতার হতে পারল না, সে অপরের কিভাবে হবে? এটা দুদিনের নেশা মাত্র। নেশা কেটে গেলে তার পরিণতি যে কি ভয়ঙ্কর সেটা একের পর এক অনুভব করবে। হ্যাঁ, তুমি কোথায়? আমি তো এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তুমি যেখানে দাঁড়াতে বলেছিলে আমি সেখানেই দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তুমি এসো, আমি এখানেই দাঁড়াচ্ছি। ওকে।
আজকের প্রমাণ করে ফেললে তুমি একজন দুশ্চরিত্রা। এতদিন যেটা চাপা দিয়ে রেখেছিলে সেই নিজের আসল রূপটা আজকে সমাজের কাছে প্রকাশ করে ফেললে। বাবা, ও বাবা, বলো না মা কোথায়? বাবা, ও বাবা, বলো না মা কোথায়? এই ধর, এইখানটায় ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করবি, তবেই কিন্তু আজকে খেতে পাবি, না হলে আজ তোর কপালে কষ্ট আছে। ও মা, দুটো বিস্কুট দাও না, আমার খুব খিদে পেয়েছে। পাক খিদে, হাদিক খেতা। মা মা সব সময় ম্যা ম্যা করিস কেন রে? কে তোর মা? আমি তোর সৎ মা। তোর নিজের মা তোকে ছেড়ে চলে গেল অন্য ছেলের সাথে সংসার করতে, তখন কি তোর কথা ভেবেছে? তোর নিজের মা তোর কথা ভাবেনি, আমি কেন তোর কথা ভাবতে যাবো শুনি? সবাই আঙুল দেখিয়ে বলবে তুমি দুশ্চরিত্রা, তুমি চরিত্রহীন, তুমি কলঙ্কিনী, তুমি স্বামী নিষ্পাপ সন্তানকে ফেলে পরপুরুষের সাথে পালিয়ে গেছো। এই কলঙ্ক মৃত্যুর পরেও আপনার নামের সাথে থাকবে। এর থেকে দুঃখ, লজ্জা এবং নিকৃষ্টতম ঘৃণার কাজ আর কি হতে পারে? শোন, এইসব কথা যদি তোর বাবাকে বলিস, দেখবি তোর কি হাল করি। কাজ কর, যত সব আপদ কথা করা। আমি জানি না আমার এই ভিডিও দেখে কোনো দুশ্চরিত্রা নারী শুধরে যাবে কিনা, তবে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি কোনো সৎ চরিত্রবান নারী হয়তো ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব করতে গিয়ে প্রেমে পড়ে গেছে, তারা কিন্তু এই ভিডিও দেখে নিজেদের শুধরে নেওয়ার প্রয়াস করবে। বাবা, ও বাবা, বলো না মা কোথায়? বাবা, ও বাবা, বলো না মা কোথায়? শ্রুতি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি ভুল করেছি। তুমি ঠিকই বলেছিলে, এটা একটা অভ্যেস। এই নাও, ফোনটা তোমার কাছেই রাখো। সত্যি একটু গভীরভাবে ভেবে দেখুন, এগুলো সবই একটা অভ্যাস মাত্র। যখন আপনার হাতে ফোন ছিল না, তখন তো ওই ব্যক্তিকে আপনি চিনতেনই না, তার সঙ্গে কখনো কথাও বলতে না। ওই সময়টা তখন অন্যভাবে কাটতো। এখনও চেষ্টা করো না ওই সময়টা অন্যভাবেই কাটাতে, অর্থাৎ আগের জীবনে ফিরে আসতে। তাহলে এতে একটা সংসারও বেঁচে যায়, একটা নিষ্পাপ শিশুও বেঁচে যায়, এবং সমস্ত পরিবার প্রিয়জনের মান সম্মানটাও রক্ষা পায়। এইভাবে প্রতিনিয়ত বাড়ির বউরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরকীয়ায় জড়িয়ে পড়ছে, আর এইভাবেই কত সংসার ভেঙে যাচ্ছে। আসুন, এটা থেকে আমরা বিরত থাকি আর সুন্দর একটি সমাজ গঠন করি।